আসসালামু আলাইকুম। আমি রনি শ্রাবণী এনকেএম হ্যান্ডিক্রাফটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো অসম্ভব সুন্দর এই ব্যাগটি বানানো। ব্যাগটি খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দের একটি ব্যাগ। ব্যাগটি বানানোর জন্য এখানে আমরা নিয়েছি 8 নাম্বার মুক্তাপুতি লাল 300 গ্রাম এবং 6 নাম্বার মুক্তাপুতি অফ হোয়াইট কালার নিয়েছি আমরা এখানে 250 গ্রাম। ব্যাগের জন্য আমরা হাতলের জন্য এখানে 4টি বকলেস নিয়েছি। এখানে আমরা 16 নাম্বার মুক্তাপুতি নিয়েছি 100 গ্রাম এবং হাতলে আমরা এখানে আরো 12 নাম্বার মুক্তাপুতি নিয়েছি 50 গ্রাম। আর ব্যাগ বুনতে আমরা 50 নাম্বার রকসুতা নিয়েছি আর হাতলের জন্য আমরা অল্প কিছু 80 নাম্বার রকসুতা নিয়েছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলো আপলোড দিলেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দিতে পারি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও কাজগুলো শিখতে পারে। তো চলুন শুরু করি ব্যাগটি বানানো। প্রথমে 4 পুঁতির ঘর করে নিতে হবে। 4টি 6 নাম্বার পুঁতি নিলাম এবং এক পুঁতিতে ক্রস দিলাম। এখানে একটি 4-এর ফুল করে নিয়েছি। এবারে আমি দুটো 8 নাম্বার পুঁতি নেব লাল। 2 সুতায় দুটো পুঁতি নিলাম এবং আবারও 2 সুতায় আমি দুটো 6 নাম্বার পুঁতি নিলাম। আবার দুটো 8 নাম্বার পুঁতি নিলাম 2 সুতায় এবং একটি 6 নাম্বার পুঁতি দিয়ে এখানে আমি ক্রস দেব। এখানে একটি 8-এর ঘর করে নিয়েছি। ঠিক এভাবে করে নিতে হবে। একটি লাল সাদা লাল এবং সাদা দিয়ে ক্রস। এবারে মাঝে আমি আবার একটি 4-এর ফুল করে নেব। সেজন্য 2 সুতায় দুটো পুঁতি এবং একটি পুঁতি দিয়ে ক্রস দেব। আবারও আমি 2 সুতায় দুটো লাল পুঁতি আবার 2 সুতায় দুটো সাদা দুটো লাল এবং একটি সাদা দিয়ে ক্রস দেব। এভাবে পুরো লাইনটি করে নিতে হবে। এখানে আমি 4 পুঁতির 8টি ঘর করেছি। 8টি ঘর করেছি। এবারে লাস্ট ঘরে আমি একটি সুতায় 3টি পুঁতি নেব এবং লাস্ট পুঁতি দিয়ে ক্রস দেব, অর্থাৎ সুতোটা আমি সাইডে নিয়ে যাব। তো এখানে মোট 4-এর ফুল হলো 9টি। এবারে আমি সাইড থেকে আবার নতুন করে একটি লাইন করব। তো সেজন্য আমি এখান থেকে একটি লাল পুঁতি কমন নিচ্ছি। যেহেতু এই লাইনটা 4-এর ফুলে শেষ হয়েছে তো পরবর্তী লাইনটি আমি 8-এর ফুল করব। তো সেজন্য একটি সুতায় একটি লাল একটি সাদা একটি লাল এবং একটি
সাদা পুঁতি নিলাম, আবার একটি লাল এবং একটি সাদা পুঁতি নিলাম, অর্থাৎ এখানে আমি 6টি পুঁতি নিলাম এবং এখানে সাদা পুঁতিতে ক্রস দিলাম। এবারে এখান থেকে একটি পুঁতি কমন নেব এবং দুটো সাদা পুঁতি নিয়ে এখানে একটি চারের ঘর করব। এবারে এখান থেকে আমি 3টি পুঁতি কমন নিচ্ছি, একটি লাল, মাঝখানে সাদা পুঁতি এবং এই লাল পুঁতিটি কমন নিচ্ছি। যেহেতু সুতায় এখন 4টি পুঁতি আছে, আমি আরও 4টি পুঁতি নেব। একটি লাল পুঁতি নিচ্ছি, সাদা, লাল এবং একটি সাদা পুঁতি নিয়ে সাদা পুঁতিতে ক্রস দেব। এবারে আবার আমি একটি সাদা পুঁতি কমন নিচ্ছি এবং এখানে একটি চারের ফুল করে নেব, অর্থাৎ একটি 8এর ঘরের পরে আবার একটি চারের ঘর হবে। আবার আমি এখান থেকে 3টি পুঁতি কমন নেব, আগের মতো করেই 3টি পুঁতি কমন নেব এবং সুতায় আরও 4টি পুঁতি নিয়ে এখানে 8এর ঘর করে নেব। এবারে সাদা পুঁতি কমন নিয়ে এখানে আমি একটি সাদা পুঁতির চারের ঘর করে নেব। এবারে যেহেতু লাইন শেষ, আমি এখান থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি। এবারে বাম পাশে সুতায় একটি লাল পুঁতি, একটি সাদা এবং একটি লাল, এবং ডান পাশে সুতায় আমি একটি লাল এবং সাদা পুঁতিতে ক্রস দেব। দ্বিতীয় লাইনটি শেষ হলো। একটি লাইনের শেষে আমরা চারের ফুল করেছি এবং দ্বিতীয় লাইনে করেছি 8এর ফুল। এবারে লাইনের শুরুতে আমি এখানে একটি চারের ফুল করে নেব। এবারে আমি আবারও আগের মতো করে এখানে 3টি পুঁতি কমন নেব। এবং সুতায় 4টি পুঁতি নিয়ে এখানে একটি 8এর ফুল করব। অর্থাৎ একবার একটি 8এর ফুল এবং একবার 4এর ফুল করে লাইনটি করে নিতে হবে।
এখানে আমি 1 2 3 4 5 6 এখানে আমি মোট 6টি লাইন করে নিয়েছি। খেয়াল করুন, একটি লাইনের শেষে হয়েছে 8-এর ঘর এবং অপর পাশে 4-এর ঘর। তো আমরা দুটো সাইডেই একই রকম করে নেব, অর্থাৎ এই সাইডটিতেও আমি 8-এর ঘর করে নেব। তো সেজন্য আমি এবারে এখান থেকে কাজ শুরু করব, অর্থাৎ প্রথম যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেখান থেকে কাজ শুরু করব। এবারে আমি এখান থেকে লাইনটি শুরু করব। এখান থেকে একটি সাদা পুঁতি এবং একটি লাল পুঁতি কমন নিচ্ছি। সুতোয় আমি মোট 6টি পুঁতি নিয়ে এখানে একটি 8-এর ঘর করে নেব। এখানে আমি 6টি পুঁতি নিলাম এবং এক পুঁতিতে ক্রস দিলাম। বুননের সিস্টেম একই, শুধুমাত্র আমি ফার্স্ট যে লাইনটা ধরেছিলাম সেই লাইন থেকে আবার এই সাইডেও আমি এই সাইডের মতো একটি লাইন করে নিচ্ছি। করে নিলাম আমি লাইনটি। এবারে খেয়াল করুন, দুই সাইডই কিন্তু একই রকম হয়েছে, আর এখানে মোট 7টি লাইন করে নিয়েছি আমি। এবারে আমি এখান থেকে লাইনটা শুরু করব। বরাবর আমি সাইড থেকে লাইন শুরু করেছি, কিন্তু এবার আমি এখানটা থেকে লাইনটা শুরু করব এবং ঠিক এভাবে চতুর্দিকে ঘুরিয়ে লাইনটা করে নেব। যেহেতু এখানে সাদা পুঁতিতে আমি কমন নিয়েছি, তো এখানে একটি 4-এর ফুল করে নেব। এখানে একটি 4-এর ফুল করে নিয়েছি। এবারে আগের মতো করে এখানটায় 3টি পুঁতি কমন নেব এবং এখানটায় আমি একটি 8-এর ফুল করে নেব। এভাবে আমি কর্নার পর্যন্ত করে নিচ্ছি, তারপরে আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি। কর্নার পর্যন্ত চলে এসেছি আমি। এখানে 4-এর ঘর করে নিয়েছি। এবারে আমি এখান থেকে বাম সাইডে একটি পুঁতি কমন নিচ্ছি আর ডান সাইডে আমি 4টি পুঁতি নেব। সুতায় যেহেতু এখানে 2টো পুঁতি আছে, আমি আর 4টি পুঁতি নেব, অর্থাৎ এই অংশটিতে একটু অন্যরকম করে আমি করে নিচ্ছি। অর্থাৎ এই অংশটা করব আমরা 6-এর ঘর, কর্নারটা আমরা 6 পুঁতির ঘর করব। তো সেজন্য আমি এখানে 4টি পুঁতি নিয়েছি। খেয়াল করুন, বরাবর আমি 8-এর ফুল করেছি, শুধুমাত্র এখানটায় এসে একটি 4-এর ফুল করে নিয়েছি। বাকি ঘরগুলো আমরা একই সিস্টেমে করে নেব, 8-এর ঘর করে নেব। শুধুমাত্র 4টি কর্নারে আমরা 4টি 6-এর ফুল করে নেব। অন্য সব বুনন একই সিস্টেমে হবে, মাঝের ঘরগুলোতে 8-এর ঘরই হবে। শুধুমাত্র আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র কর্নারে আমরা 4টি কর্নারে 4টি 6-এর ঘর করে নেব। আমি এই লাইনটি করে আবার ঠিক এই কর্নারটা এসে আবারও দেখিয়ে দেব। কর্নারে চলে এসেছি আমি।
কর্নারে চারের ঘর করে নিয়েছি। এবারে আমি এখান থেকে একটি পুঁতি কমন নিচ্ছি এবং ডান পাশে সুতোয়, যেহেতু এখানে দুটো পুঁতি আছে এবং খেয়াল রাখতে হবে কর্নারটা আমরা 6 পুঁতির ঘর করব, তো সেজন্য আমি এখানে 4টি পুঁতি নিয়ে নেব। এখানে আমি একটি 4 পুঁতির ঘর করে নিলাম। এবারে আবার আমি এখান থেকে লাইনটা এভাবে করে নেব। লাইনটা আমি এদিকটায় করে নেব। এভাবে করে নিতে হবে। মাঝের ঘরগুলো আমি 8-এর ঘরই করব, শুধুমাত্র কর্নারে গিয়ে আবারও আমি 6-এর ঘর করে নেব। কর্নার পর্যন্ত করে নিয়েছি আমি। এবারে আবারও আমি এখানটায় লাল পুঁতিটা কমন নেব এবং এখানে আমি আরো 4টি পুঁতি নিয়ে একটি 6-এর ঘর করে নেব। অর্থাৎ প্রত্যেকটা কর্নারেই আমি 6-এর ঘর করে নিয়েছি। এবারে আমি এখানটায় মাঝখানের ঘরগুলো 8-এর ঘর করি, এই লাইনটি করে নেব এবং এখানটায় কর্নারে এসে আমি আবার একটি 6-এর ঘর করে নেব। আবারও আমি কর্নারে চলে এসেছি। এবারে কর্নার থেকে আমি দুটো পুঁতি কমন নেব, অর্থাৎ এই লাইনটা শেষ করব। এবারে এখানেও আমি একটি 6-এর ঘর করে নেব এবং লাল পুঁতি নিলাম। অর্থাৎ চতুর্দিকে লাইনটা আমি কমপ্লিট করলাম। এবারে খেয়াল করুন প্রত্যেকটা কর্নারে আমি 6-এর ঘর করে নিয়েছি। ঘুরিয়ে চতুর্দিকে আমি লাইনটা করে নিয়েছি। এবারে আমি পরবর্তী লাইনটা করে নেব। পরবর্তী লাইনটাও উপরের দিকেই করে নিতে হবে। এবারে কর্নার থেকে আমি আর দুটো পুঁতি কমন নিচ্ছি। সুতায় রইল 3টি পুঁতি আর এখানে আমি 8-এর ঘর করে নেব। সেজন্য আমি এখান থেকে পাঁচটি পুঁতি নিয়ে নিচ্ছি। এবারে আমরা রাউন্ড করে এভাবে ঘুরিয়ে লাইনটি করে নেব। উপর থেকে রাউন্ড করে ঘুরিয়ে লাইনটি করে নিতে হবে। আগের সিস্টেমেই ফার্স্ট যেভাবে আমি করেছি সেই সিস্টেমেই করতে হবে। 8-এর ঘর 4-এর ঘর, আবার 8-এর ঘর 4-এর ঘর, এভাবে করে ঘুরিয়ে উপরের দিকে লাইনগুলো করতে হবে।
কমপ্লিট করে ফেললাম আমি উপরের অংশটুকু। এখানে আমি রাউন্ড করে মোট 15টি লাইন করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর চেয়ে বড় করতে পারেন অথবা ছোট করতে পারেন। বড় যদি করতে চান তাহলে ফার্স্ট যেখান থেকে শুরু করেছেন নিচের অংশ এখান থেকে লম্বায় বড় করতে হবে, আর ছোট করতে চাইলে এখান থেকে ছোট করে তারপরে লাইনটা করে নিচের অংশটি করে রাউন্ড করে নিতে হবে। তো এখানে আমি 15 লাইন করে নিয়েছি মিডিয়াম সাইজ। ব্যাগের বাকি অংশ, ব্যাগে হাতল লাগানোর অংশটুকু আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।